আরে মেয়ে, তোমার কোনো ধারণা নেই আমার ব্যাপারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের ভিডিওগুলো কীভাবে এডিটিং করবেন এবং কীভাবে কালার গ্রেড করবেন। এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাকে বেল আইকনে বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর আমরা যে ভিডিওটিকে এডিটিং করতে যাচ্ছি সেম ওই ভিডিওটির মতো, তো ওই ভিডিওটিকে সিলেক্ট করবো। ওকে, তো আমরা এক্সাম্পলের ক্ষেত্রে আমরা জাস্ট এই ভিডিওটিকে সিলেক্ট করতেছি। এখানে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো রকম ব্লার ইফেক্ট দেখবেন না। ওকে, কোনো রকম ব্লার ইফেক্ট নেই, জাস্ট ভিডিওতে কিছু স্লো মোশন আছে। ওকে, আর ভিন্ন ভিন্ন ভিডিওটিকে শ্যুট করা। তো সর্বপ্রথম আমরা যেটা করব, এইখান থেকে একটি ইফেক্ট অ্যাড করবো। এর জন্য ইফেক্ট অপশন, দেন ভিডিও ইফেক্ট। ব্লার ইফেক্টের চাইলে আমরা আগেও অ্যাড করে নিতে পারি অথবা পরেও অ্যাড করে নিতে পারি। তো এখান থেকে আমরা লেন্স অপশনে চলে যাবো, অর্থাৎ লেন্স ক্যাটাগরি। এরপর আমরা এখান থেকে কিছুটা নিচে চলে আসবো, দেন ব্লার ইফেক্ট, এরপর হচ্ছে টিক মার্ক, দেন অ্যাডজাস্ট। আপনি আপনার প্রয়োজনীয় ব্লারটাকে অ্যাড করে নেবেন। এখান থেকে আমরা 20 মতো রাখতেছি। দেন টিক মার্ক, ইফেক্ট লেয়ারটাকে ভিডিওর স্টার্ট থেকে ভিডিওর ইন্ট। ওকে, দেন আমরা মেন ভিডিও ক্লিপে একটা ক্লিক করবো এবং রাইট সাইডে চলে যাবো। এখান থেকে ডুপ্লিকেট অথবা কপি অপশনে ক্লিক করবো, কারো ডুপ্লিকেট থাকতে পারে, কারো কপি। দেন এইটার ভলিউমটাকে আমরা ফুললি মাইনাস করে দিব। ওকে, যেহেতু প্রথম লেয়ারে আমাদের মিউজিক আছে সেক্ষেত্রে আমরা এটাকে ফুললি মাইনাস। দেন টিক অপশন, এরপরে এই লেয়ারটিতে একটা ক্লিক করবো। এরপর নিচে চলে আসবো, এখান থেকে আমরা রাইট সাইডে ওভারলে বলে একটা অপশন দেখতে পারবো, এইটার উপরে ক্লিক করবো। ওকে, ওভারলেটা মেবি সামনে আছে, তো এই যে ওভারলে, এটাতে ক্লিক করবো এবং এটাকে আমরা ধরে স্টার্টিং পজিশনে নিয়ে চলে যাবো। ওকে, দেন আমাদের ফ্রন্ট সাইডে ভিডিও চলে আসবে, ব্লার ইফেক্টটা ব্যাক সাইডে চলে যাবে। তো এটাকে আমাদের অ্যাডজাস্ট করার জন্য লেয়ার উপরে এটা ক্লিক করবো। এখান থেকে রাইট সাইডে চলে যাবো, এখান থেকে কাট আউট অপশন, দেন এইখান থেকে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো এবং টিক মার্কে ক্লিক করবো। তো ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ হয়ে গেছে। এখন আমরা যদি ভিডিও প্লে করে আমরা অ্যাডজাস্টভাবে দেখতে পারবো না, কারণ স্ক্রিনে চলতেছে এবং ইফেক্ট অ্যাপ্লাই করা। তো এখন আমরা এখানে কিছুটা কালার গ্রেড করে নেব। এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো অ্যাডজাস্ট অপশনে। অ্যাডজাস্ট অপশনে যাওয়ার পর ব্রাইটনেস কম বেশি থাকলে আপনি এগুলোকে অ্যাডজাস্ট করবেন। তার স্যাচুরেশনটাকে আমরা সামান্য পরিমাণ প্লাস করে দেবো, খুবই সামান্য, খুব বেশি করার প্রয়োজন নাই। এবং শার্পেনটাকে আমরা আপনি চাইলে আপনার ভিডিও অনুযায়ী কিছুটা বাড়িয়ে নেবেন। দেন চলে যাবো এইচএসের অপশন। এখানে মূলত হচ্ছে কাজ, আপনি আপনার প্রয়োজনীয় কালার গ্রেডটা কিন্তু এখান থেকে করতে পারবেন। ওকে, তো আমরা রেড কালারে দেখেন স্যাচুরেশনটা যদি আমরা কম বেশি করি সেক্ষেত্রে কিন্তু এখান থেকে স্যাচুরেশন এবং যেটা হচ্ছে আপনার হুয়ে, এটা খুব বেশি কাজ করবে না। এখানে যেহেতু রেড কালার নেই, আমরা ইয়েলো কালারে গেলে ইয়েলো কালারটা দেখেন এখানে চেঞ্জ হবে। ওকে, ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন গ্লোয়িং ইনক্রিজ হচ্ছে। ওকে, এরপর হচ্ছে আমরা এই কালারটা এখানে কিন্তু ইনক্রিজ করে নিতে পারি কিছুটা। ওকে, আমরা এখান থেকে সামান্য পরিমাণ প্লাস করে দিব। এরপর যেহেতু এখানে ইয়েলো কালার আছে সেক্ষেত্রে আমরা ইয়েলো দিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। ওকে, এখানে দেখেন এটা দিলে কিন্তু আমাদের পিছনের কালারটা, ব্যাকগ্রাউন্ডটা অনেকটা চেঞ্জ চলে আসতেছে। এখানে আপনি এখানে আপনার মতো করে যে কোনো কালার দিয়ে নিতে পারবেন। এক কথায় এইখানে আমরা ইয়েলো কালারটাকে কিছুটা বাড়িয়ে কমিয়ে দিব। ওকে, দেন টিক মার্ক। এরপর চাইলে আপনি ট্যাম্প অপশনে গিয়ে আপনি কিন্তু কালার গ্রেডটা আরও সুন্দরভাবে এখানে করে নিতে পারবেন। ওকে, এখানে ট্যাম্পটাকে আমরা কিছুটা মাইনাস করে দিলাম, দেন টিক মার্ক। ওকে, এখন দেখেন ভিডিওটা কিন্তু অনেকটা হচ্ছে সেম ওই ভিডিওটির মতো। আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন, এখানে ফিল্টার অ্যাড করতে পারেন। ওকে, এখানে প্রচুর পরিমাণে ফিল্টার আছে, আপনি আপনার মতো করে দেখেন ফিল্টার দিলে কিন্তু কালার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। ওকে, এই দেখেন এটা দিলাম, আমরা কিন্তু অনেকটা চেঞ্জ এখানে দেখতে পাচ্ছেন। এরপরে রাইট সাইডে প্রচুর পরিমাণে ফিল্টার আছে। আপনার এক কথা আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কী ধরনের কালার দিবেন, যেহেতু আমরা যে ভিডিওটি দেখাইছি আর কি, মূলত ওই ভিডিওতে আপনার ব্যাকগ্রাউন্ডে মানে এক একটা ভিডিওতে এক এক রকম কালার। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমরা যখনই ভিডিওতে ক্লিক করবো জাস্ট এক একটা ভিডিওতে কিন্তু এক এক রকম কালার আসতেছে ফিল্টারে। ওকে, তো আমরা এই ফিল্টারটি এখান থেকে অ্যাড করব। ওকে, সানি ডে, এবং এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব 70-এর কাছাকাছি, দেন টিকমার্ক। এরপর আমরা ভিডিওকে এখান থেকে এক্সপোর্ট করব। ওকে, ভিডিওটা 1000 রেজলিউশনে রেখে এখান থেকে জাস্ট এক্সপোর্ট করব এবং আমাদের ভিডিওর সামনে কিন্তু একটা ইফেক্ট আমরা হয়তো বা আপনারা দেখছেন, যেটা আমরা ভিডিও এক্সপোর্ট করার পর আমরা ইফেক্টটাকে অ্যাপ্লাই করব। ওকে, ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করবো, দেন নিউ প্রজেক্ট। এরপর ভিডিওটিকে সিলেক্ট করে এখান থেকে এটাকে অ্যাড করে নিব। ওকে, এবং আমরা কিন্তু ভিডিওটিকে প্লে করলে এখন কিন্তু পারফেক্টলি মোটামুটি অনেকটা ভিডিও কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, আপনি আপনার মতো করে ভিডিও কালার গ্রেডটা করে নিতে পারেন। ওকে, দেন আমরা এখানে ইফেক্টটাকে অ্যাড করার জন্য ইফেক্ট এবং হচ্ছে ভিডিও ইফেক্ট অপশন। এরপর এখান থেকে আমরা ওপেনিং অ্যান্ড ক্লোজিং অথবা রাইট সাইডে বেশ কিছু ইফেক্ট আছে, আমরা এখান থেকে এই যে এটাকে চাইলে সিলেক্ট করতে পারি। ওকে,
এটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর ইফেক্টটা যতটুকু আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি ততটুকু দিব। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমরা আপনি আপনার মতো করে ইফেক্টটা যতটুকু ব্লার ইফেক্ট দিবেন, আমরা আরও কিছুটা শর্ট করে দিচ্ছি। তো এখন আমরা ফাইনালি ভিডিওটি ঠিক এরকম কিন্তু আপনি মানে মূলত হচ্ছে মেইন বিষয় হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা এক এক ভিডিওতে এক রকম, সেটা হচ্ছে আপনি এক এক ভিডিওতে এক এক রকম কালার দিয়ে নিতে পারবেন। আমরা যেটা দেখলাম, দেন আমরা আবারও ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য এখানে 1000 রেজলিউশন এবং এক্সপোর্ট অপশনে ক্লিক করলে ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। এইভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিও এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।